এরপরে এমডি জাকির আহমেদ জানতে চেয়েছেন, মোবাইলে গেম খেলা কি জায়েজ আছে? ভাই জাকির আহমদ অথবা জাবির আহমদ, যাই হোক, মোবাইলে গেম খেলা একজন মুসলমানের জন্য সময়ের অপচয়। এই গেম এটা মানুষের শরীরের কোনো কসরত হয় না এর ফলে, এবং এই গেম থেকে পার্থিব তেমন কোনো উপকার আসে না, বরং এটা অনেক ক্ষেত্রেই একটা এডিকশনের পর্যায়ে, নেশার পর্যায়ে চলে যায়। মানুষ দেখা যায় নামাজের সময় পর্যন্ত বসে বসে মোবাইলে গেমে তিনি লিপ্ত। তো এরকম একটা পরিস্থিতিতে মানুষ চলে যায়। যদি এরকম পরিস্থিতি নাও যায়, তারপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানিহি। একজন মানুষের ইসলাম সৌন্দর্যমণ্ডিত হয় যখন সে অযথা অনর্থক কাজ থেকে বেঁচে থাকে। বিশেষ করে এখন যে অবসর সময়টা যাচ্ছে আমাদের অনেকেরই, এই সময়টাতে আমরা এই মোবাইলে গেম খেলে অন্তত নিজেদের সময়গুলোকে আমরা কোনো অবস্থাতে নষ্ট করা উচিত হবে না। মুমিনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অর্থাৎ ইমানদারদের মধ্যে তারাই সফলকাম হবেন যাদের বিশেষ কিছু গুণ থাকবে। তার ভিতরে একটি হলো যারা অনর্থক কাজ, অর্থহীন কাজ থেকে বেঁচে থাকবেন। মোবাইলে গেম খেলা এটা অর্থহীন কাজ, এতে দুনিয়ার কোনো কল্যাণ বয়ে আনে না, এবং আখিরাতের কোনো কল্যাণও বয়ে আনে না। গেম বা আপনার খেলাধুলা এটা যদি শারীরিক কসরতের উপকারিতা দেয় তাহলে সেটা হতে পারে, কিন্তু এই খেলাতে কোনো উপকারিতা, দুনিয়াবী উপকারিতা নেই। আমরা যদি বলি বিনোদন হয়, তো বিনোদন তো অনেক অসুস্থ বিনোদনও হয়, অনেক আপনার অনর্থক কাজ, অনেক গুনাহের কাজের মাধ্যমে বিনোদন হয়। তো বিনোদন হলেই সেটা কোনো আপনার মানে ভ্যালিড উপকারিতা বা আপনার দুনিয়াবী উপকারিতা সেখানে রয়েছে, এটা বলার সুযোগ নেই।